নমস্কার। নজরে লোকসভা নিয়ে আপনাদের সাথে রয়েছে আমি শাশ্বতী। দেশ জুড়ে বেজে গিয়েছে ভোটের দামামা। অষ্টাদশ লোকসভা ভোটকে সামনে রেখে সবার নজর এখন লোকসভা কেন্দ্রগুলির দিকে। রাজ্য লোকসভায় 42টি আসনে ভোট হচ্ছে 7 দফায়, আর উত্তরবঙ্গে থাকা লোকসভার 8টি আসনে ভোট 3 দফায়। উত্তরবঙ্গের 8টি কেন্দ্রের দিকে নজর রয়েছে আমাদেরও। আরসিটিভি সংবাদে আমরা প্রতিদিন তুলে ধরব সেই সব লোকসভার নানান খবর নজরে লোকসভায়। 2006 সালে লোকসভা ভোট পর্যন্ত মালদা ছিল একটি লোকসভা কেন্দ্র, কিন্তু 2009 লোকসভা ভোটে জনবিন্যাসের ফলে মালদা জেলায় আত্মপ্রকাশ করে দুটি লোকসভা কেন্দ্রের, যার একটি মালদা উত্তর লোকসভা কেন্দ্র। মালদা জেলায় বরাবর ভোট রাজনীতিতে কাজ করেছে গণিমিত, কিন্তু 2019-এ গণিগড়ে পারিবারিক বিরোধের প্রভাব পড়ে রাজনীতিতে। এই কেন্দ্রের সাংসদ মৌসম বেনজির নূর যোগ দেন তৃণমূল কংগ্রেসে, আর 2019-এর নির্বাচনে কার্যত পালাবদল ঘটে এই মালদা উত্তর লোকসভা কেন্দ্রটিতে। মৌসম বেনজির নূরকে হারিয়ে মালদা উত্তর কেন্দ্রে পদ্ম ফোটান সিপিআইএম ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া খগেন মুর্মু। এবারে দেখে নেব ভোট ইতিহাসে মালদা উত্তর কেন্দ্র। 2006 সালে লোকসভা ভোট পর্যন্ত মালদা ছিল একটি লোকসভা কেন্দ্র, কিন্তু 2009-এ লোকসভা ভোটে জনবিন্যাসের ফলে মালদা জেলায় আত্মপ্রকাশ করে দুটি লোকসভা কেন্দ্রের। একটি কেন্দ্রের আত্মপ্রকাশ ঘটে মালদা উত্তর এবং অপরটি আত্মপ্রকাশ হয় মালদহ দক্ষিণ লোকসভা কেন্দ্র হিসাবে। মালদহ উত্তর লোকসভা কেন্দ্রটি বিস্তৃত মালদা জেলার উত্তর অংশ জুড়ে। 2011-র জনগণনা অনুসারে এই কেন্দ্রটির মোট জনসংখ্যা 23,15,300 জন। বাসস্থানের নিরিখে মোট সংখ্যার 93.65% গ্রামীণ এলাকার এবং 6.35% শহর অঞ্চলের বাসিন্দা, যার মধ্যে তপশিলি জাতির বাসিন্দা রয়েছে 23.44% এবং তপশিলি উপজাতির বাসিন্দা 10.13%। এই লোকসভা কেন্দ্রের অধীনে থাকা 7টি বিধানসভা কেন্দ্র হল হাবিবপুর, গাজল, চাঁচল, হরিশ্চন্দ্রপুর, মালতীপুর, রতুয়া এবং মালদা। 2009 সালে লোকসভা ভোটে 11,01,096 জন ভোটার নিয়ে আত্মপ্রকাশ করা মালদা উত্তর লোকসভা কেন্দ্রে গণিমিত বজায় রেখে সিপিআইএম প্রার্থী শৈলেন সরকারকে 60,141 ভোটে পরাজিত করে জয়ী হন কংগ্রেস প্রার্থী মৌসম বেনজির নূর। কংগ্রেস প্রার্থী মৌসম বেনজির নূরের প্রাপ্ত ভোট ছিল 4,40,364, শতাংশের হিসাবে 39.98%। অন্যদিকে পরাজিত প্রার্থী শৈলেন সরকারের প্রাপ্ত ভোট ছিল 3,80,123, শতাংশের হিসাবে প্রাপ্ত ভোট 34.52%। তৃতীয় স্থানে থাকা বিজেপি প্রার্থী অমলান ভাদুরী পেয়েছিলেন 61,515টি ভোট, শতাংশের বিচারে 5.59%। 2014-র নির্বাচনে এই লোকসভা কেন্দ্র থেকে সিপিআইএম প্রার্থী খগেন মুর্মুকে 65,705 ভোটে হারিয়ে জয় পেয়েছিলেন কংগ্রেস প্রার্থী মৌসম বেনজির নূর। এই নির্বাচনে মালদা উত্তর লোকসভা কেন্দ্রে মোট ভোটার ছিল 14,25,428 জন। কংগ্রেস প্রার্থী মৌসম বেনজির নূর পেয়েছিল 3,88,609টি ভোট, ভোটের হিসাবে 27.26%। অন্যদিকে সিপিআইএম প্রার্থী খগেন মুর্মুর প্রাপ্ত ভোট ছিল 3,22,904, শতাংশের বিচারে 22.65%। এই নির্বাচনে মালদা উত্তর লোকসভা কেন্দ্রে তৃতীয় শক্তি হিসাবে উঠে আসে তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেস প্রার্থী সৌমিত্র রায় পেয়েছিলেন 1,97,313টি ভোট, শতাংশের হিসাবে প্রাপ্ত ভোট 13.84%। 2009-এ তৃতীয় শক্তি হিসাবে আত্মপ্রকাশ করা বিজেপি 2014 নির্বাচনে ভোট শতাংশ বাড়াতে সক্ষম হলেও নেমে আসে চতুর্থ শক্তি হিসাবে। 2014 নির্বাচনে বিজেপি প্রার্থী সুভাষ কুমার গোস্বামী পেয়েছিলেন 1,79,000টি ভোট, শতাংশের হিসাবে প্রাপ্ত ভোট ছিল 12.56%। 2019 গণিগড়ে পারিবারিক বিরোধের প্রভাব পড়ে রাজনীতিতে। এই কেন্দ্রের সাংসদ মৌসম বেনজির নূর যোগ দেন তৃণমূল কংগ্রেসে। আর 2019-এর নির্বাচনে কার্যত পালাবদল ঘটে এই মালদহ উত্তর লোকসভা কেন্দ্রটিতে। 2019-এর লোকসভা ভোটে মালদহ উত্তর কেন্দ্রে মোট ভোটার ছিল 16,85,955। 2019-এর নির্বাচনে কংগ্রেস ছেড়ে তৃণমূল কংগ্রেস প্রার্থী হিসাবে মালদা উত্তর কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করেন মৌসম নূর। তার বিপক্ষে সিপিআইএম ছেড়ে বিজেপি প্রার্থী হিসেবে লড়াই করেন খগেন মুর্মু। কংগ্রেস প্রার্থী ছিলেন ঈশা খান চৌধুরী এবং সিপিআইএম প্রার্থী হিসেবে লড়াই করেন বিশ্বনাথ ঘোষ। সব হিসেব নিকেশ পাল্টে 2019-এর লোকসভা ভোটে তৃণমূল কংগ্রেস প্রার্থী মৌসম বেনজির নূরকে 84,288 ভোটে পরাজিত করে জয়ী হন বিজেপি প্রার্থী খগেন মুর্মু। বিজেপির খগেন মুর্মু পেয়েছিলেন 5,09,524টি ভোট, শতাংশের হিসাবে 37.59%। অন্যদিকে তৃণমূল কংগ্রেস প্রার্থী মৌসম বেনজির নূর পেয়েছিলেন 4,25,236টি ভোট, শতাংশের হিসাবে 31.37%। কংগ্রেস প্রার্থী ঈশা খান চৌধুরী পেয়েছিলেন 3,05,270টি ভোট, ভোট শতাংশের হিসাবে 22.52%। এবং সিপিআইএম প্রার্থী বিশ্বনাথ ঘোষ পেয়েছিলেন
50,401টি ভোট, শতাংশের হিসাবে 3.72%। মালদহ উত্তর লোকসভার অধীনে বিধানসভা রয়েছে 7টি। এই 7টি বিধানসভায় আবার রয়েছে মালদহ জেলার অধীনে। এবারে এক নজরে দেখে নেব এই লোকসভা কেন্দ্রের অধীনে থাকা বিধানসভাগুলির 2021-এর নির্বাচনী ফলাফল। হাবিবপুর বিধানসভা কেন্দ্র বিজেপি প্রার্থী জোয়েল মুর্মু পেয়েছিলেন 94,075টি ভোট। অন্যদিকে তৃণমূল কংগ্রেস প্রার্থী প্রদীপ বাসকে পেয়েছিলেন 74,558টি ভোট। এই কেন্দ্রে জয়ের ব্যবধান 19,517। গাজল বিধানসভা কেন্দ্র বিজেপি প্রার্থী চিন্ময় দেব বর্মন পেয়েছিলেন 1,655টি ভোট। অন্যদিকে তৃণমূল কংগ্রেস প্রার্থী বাসন্তী বর্মন পেয়েছিলেন 98,857টি ভোট। এই কেন্দ্রে জয়ের ব্যবধান 1,798। চাঁচল বিধানসভা কেন্দ্র তৃণমূল কংগ্রেস প্রার্থী নিহার রঞ্জন ঘোষ পেয়েছিলেন 1,15,966টি ভোট। অন্যদিকে বিজেপি প্রার্থী দীপঙ্কর রাম পেয়েছিলেন 48,628টি ভোট। এই কেন্দ্রে জয়ের ব্যবধান 67,338। হরিশ্চন্দ্রপুর তৃণমূল কংগ্রেস প্রার্থী তাজমুল হোসেন পেয়েছিলেন 1,22,527টি ভোট। অন্যদিকে বিজেপি প্রার্থী মতিবুর রহমান পেয়েছিলেন 45,054টি ভোট। এই কেন্দ্রে জয়ের ব্যবধান 77,473। মালতীপুর তৃণমূল কংগ্রেস প্রার্থী আব্দুর রহিম বক্সি পেয়েছিলেন 1,26,157টি ভোট। অন্যদিকে মৌসুমী দাস পেয়েছিলেন 34,208টি ভোট। এই কেন্দ্রে জয়ের ব্যবধান 91,949। রতুয়া এই কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী সমর মুখার্জি পেয়েছিলেন 1,30,674টি ভোট। অন্যদিকে বিজেপি প্রার্থী অভিষেক সিংঘানিয়া পেয়েছিলেন 55,024টি ভোট। এই কেন্দ্রে জয়ের ব্যবধান 75,650। মালদা বিধানসভা কেন্দ্র বিজেপি প্রার্থী গোপাল চন্দ্র সাহা পেয়েছিলেন 93,398টি ভোট। অন্যদিকে তৃণমূল কংগ্রেস প্রার্থী উজ্জ্বল কুমার চৌধুরী পেয়েছিলেন 77,942টি ভোট। এই কেন্দ্রে জয়ের ব্যবধান 15,456। ব্যুরো রিপোর্ট, আরসিটিভি সংবাদ। মালদা উত্তরের মতোই 2009 সালে মালদা লোকসভা কেন্দ্র ভেঙে তৈরি হয়েছিল মালদা দক্ষিণ লোকসভা কেন্দ্র। যে লোকসভা কেন্দ্রটি গড়ে উঠেছে মালদা জেলার 5টি এবং মুর্শিদাবাদ জেলার 2টি বিধানসভা নিয়ে। মালদা দক্ষিণ কেন্দ্রে কংগ্রেস তাদের জমি হারালেও মালদা দক্ষিণ লোকসভা কেন্দ্রে 2019-এর লোকসভা ভোটেও নিজেদের আধিপত্য বজায় রেখেছে কংগ্রেস। গনি খানের মৃত্যুর পর 2006 সালে মালদা লোকসভা কেন্দ্রে কংগ্রেসের টিকিটে জয় পাওয়া আবু হাসেম খান চৌধুরী 2009 থেকে 19 পর্যন্ত সাংসদ নির্বাচিত হন টানা এই মালদা দক্ষিণ লোকসভা কেন্দ্র থেকে। এবারে দেখে নেব ভোট ইতিহাসে মালদা দক্ষিণ কেন্দ্র। 2009 সালে মালদা লোকসভা কেন্দ্র ভেঙে তৈরি হয়েছিল মালদা দক্ষিণ লোকসভা কেন্দ্র। 2011-র জনগণনা অনুসারে এই কেন্দ্রতে জনসংখ্যা ছিল 23,27,434। এর মধ্যে গ্রামাঞ্চলের জনসংখ্যা 66.83% এবং শহরাঞ্চলের জনসংখ্যা 33.17%। তপশিলি জাতি অধ্যুষিত মানুষের বাস 15.15% এবং তপশিলি উপজাতির মানুষের বাস 3.65%। মালদা দক্ষিণ লোকসভা কেন্দ্রের অধীনে থাকা 7টি বিধানসভা কেন্দ্রের মধ্যে 5টি রয়েছে মালদা জেলায়। এই বিধানসভা কেন্দ্রগুলি হলো মানিকচক, ইংলিশ বাজার, মোথাবাড়ি, সুজাপুর, বৈষ্ণবনগর এবং 2টি বিধানসভা রয়েছে মুর্শিদাবাদ জেলায়। এই 2টি বিধানসভা হলো ফারাক্কা এবং শামসেরগঞ্জ। মালদা দক্ষিণ কেন্দ্রে কংগ্রেস তাদের জমি হারালেও মালদা দক্ষিণ লোকসভা কেন্দ্রে নিজেদের আধিপত্য রেখেছে কংগ্রেস। 2006 সালের উপনির্বাচনে মালদা লোকসভা কেন্দ্রের জয় পাওয়া কংগ্রেসের আবু হাসেম খান চৌধুরীকেই 2009-এর নির্বাচনে টিকিট দেয় কংগ্রেস। 2009-এর লোকসভা ভোটে মালদা দক্ষিণ লোকসভা কেন্দ্রে মোট ভোটার ছিল 10,52,093। এই কেন্দ্র থেকে কংগ্রেস প্রার্থী আবু হাসেম খান চৌধুরী 1,36,280 ভোটে সিপিআইএম প্রার্থী আব্দুর রাজ্জাককে পরাজিত করে জয়ী হন। কংগ্রেসের আবু হাসেম খান চৌধুরীর প্রাপ্ত ভোট ছিল 4,43,377। শতাংশের বিচারে 42.14%। অন্যদিকে সিপিআইএম প্রার্থী আব্দুর রাজ্জাক পেয়েছিলেন 3,07,097টি ভোট। শতাংশের হিসাবে 29.19%। তৃতীয় স্থানে ছিলেন বিজেপি প্রার্থী দীপক কুমার চৌধুরী, প্রাপ্ত ভোট 43,997। শতাংশের হিসাবে 4.18%। 2014 এই লোকসভা কেন্দ্রের মোট ভোটার ছিল 13,47,143 জন। 2014 লোকসভা ভোটেও জয় পেয়েছিলেন কংগ্রেসের আবু হাসেম খান চৌধুরী। 2014 নির্বাচনে মালদহ দক্ষিণ লোকসভা কেন্দ্রে মোট ভোটার ছিল 13,47,143 জন। 2014 নির্বাচনে এই কেন্দ্রে দ্বিতীয় শক্তি হিসেবে উঠে আসে বিজেপি প্রার্থী বিষ্ণুপদ রায়কে 1,64,111 ভোটের ব্যবধানে পরাজিত করে আবারও সাংসদ নির্বাচিত হন কংগ্রেসের আবু হাসেম খান চৌধুরী। কংগ্রেস প্রার্থী আবু হাসেম খান চৌধুরীর প্রাপ্ত ভোট ছিল 3,80,291। শতাংশের হিসাবে 28.23%। অন্যদিকে বিজেপি প্রার্থী বিষ্ণুপদ রায় পেয়েছিলেন 2,16,180টি ভোট। শতাংশের হিসাবে 16.05%। তৃতীয় শক্তি হিসাবে সিপিআইএম প্রার্থী আবুল হাসনাত খান পেয়েছিলেন 2,09,480টি ভোট। শতাংশের হিসাবে 15.55%। চতুর্থ স্থানে ছিল তৃণমূল কংগ্রেস প্রার্থী মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন পেয়েছিলেন 1,92,632টি ভোট।
শতাংশের হিসেবে 14.3%। 2019 লোকসভা ভোটেও মালদা দক্ষিণ লোকসভা কেন্দ্রের নিজেদের গড় অক্ষুণ্ণ রেখে টানা 4 বার সাংসদ নির্বাচিত হলো কংগ্রেসের আবু হাসেম খান চৌধুরী। এবারও কংগ্রেসের সঙ্গে মূল লড়াই হয় বিজেপির। 2019 নির্বাচনে এই কেন্দ্রে বিজেপি প্রার্থী শ্রীরূপা মিত্র চৌধুরীকে 8,222 ভোটের ব্যবধানে পরাজিত করে জয়ী হন কংগ্রেসের আবু হাসেম খান চৌধুরী। এই নির্বাচনে মালদা দক্ষিণ লোকসভা কেন্দ্রে মোট ভোটার ছিল 15,75,590। কংগ্রেস প্রার্থী আবু হাসেম খান চৌধুরী পেয়েছিলেন 4,44,270টি ভোট, শতাংশের হিসাবে 34.71%। বিজেপি প্রার্থী শ্রীরূপা মিত্র চৌধুরী পেয়েছিলেন 4,36,048টি ভোট, শতাংশের হিসাবে 34.07%। তৃতীয় শক্তি হিসাবে উঠে আসা তৃণমূল কংগ্রেস প্রার্থী মোয়াজ্জম হোসেন পেয়েছিলেন 3,51,353টি ভোট, শতাংশের হিসাবে 27.45%। মালদা ও দক্ষিণ লোকসভা কেন্দ্রের অধীনে থাকা 7টি বিধানসভা কেন্দ্রের মধ্যে 5টি মালদা জেলার অধীনে এবং 2টি বিধানসভা মুর্শিদাবাদ জেলার অন্তর্ভুক্ত। এবারে এক নজরে দেখে নেব এই লোকসভা কেন্দ্রের অধীনে থাকা বিধানসভাগুলির 2021-এর নির্বাচনী ফলাফল। মানিকচক এই কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী সাবিত্রী মিত্র পেয়েছিলেন 1,10,234টি ভোট, বিজেপি প্রার্থী গৌরচন্দ্র মণ্ডল পেয়েছিলেন 76,356টি ভোট। এই কেন্দ্রে জয়ের ব্যবধান 33,878। ইংলিশ বাজার বিধানসভা কেন্দ্র এই কেন্দ্রে বিজেপি প্রার্থী শ্রীরূপা মিত্র চৌধুরী পেয়েছিলেন 1,07,755টি ভোট। অন্যদিকে তৃণমূল কংগ্রেস প্রার্থী কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী পেয়েছিলেন 87,656টি ভোট। এই কেন্দ্রে জয়ের ব্যবধান 20,099। মোথাবাড়ি বিধানসভা কেন্দ্র এই কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী সাবিনা ইয়াসমিন পেয়েছিলেন 97,397টি ভোট। অন্যদিকে বিজেপি প্রার্থী শ্যামচাঁদ ঘোষ পেয়েছিলেন 40,824টি ভোট। এই কেন্দ্রে জয়ের ব্যবধান 56,573। সুজাপুর এই কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী মোহাম্মদ আব্দুল গনি পেয়েছিলেন 1,52,445টি ভোট। অন্যদিকে কংগ্রেস প্রার্থী ঈশা খান চৌধুরী পেয়েছিলেন 22,282টি ভোট। এই কেন্দ্রে জয়ের ব্যবধান 1,30,163। বৈষ্ণবনগর বিধানসভা কেন্দ্র এই কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী চন্দনা সরকার পেয়েছিলেন 83,061টি ভোট। অন্যদিকে বিজেপি প্রার্থী স্বাধীন কুমার সরকার পেয়েছিলেন 80,590টি ভোট। এই কেন্দ্রে জয়ের ব্যবধান 2,471। ফারাক্কা বিধানসভা কেন্দ্র এই কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী মনিরুল ইসলাম পেয়েছিলেন 1,02,319টি ভোট, শতাংশের বিচারে 55%। অন্যদিকে বিজেপি প্রার্থী হেমন্ত ঘোষ পেয়েছিলেন 42,374টি ভোট, শতাংশের হিসেবে 23%। এই কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী এগিয়েছিলেন 59,945 ভোটের ব্যবধানে। শামসেরগঞ্জ বিধানসভা কেন্দ্র এই কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী আমিরুল ইসলাম পেয়েছিলেন 96,417টি ভোট, শতাংশের বিচারে 51.13%। অন্যদিকে কংগ্রেস প্রার্থী জাইদুর রহমান পেয়েছিলেন 70,038টি ভোট, শতাংশের বিচারে 37.14%। এই কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী এগিয়েছিলেন 26,379 ভোটের ব্যবধানে। ব্যুরো রিপোর্ট, আরসিটিভি সংবাদ। নজরে লোকসভা এখনকার মতন এ পর্যন্তই। দেখা হবে আগামীকাল একই সময় নজরে লোকসভা অনুষ্ঠানে। ততক্ষণ দেখতে থাকুন আরসিটিভি সংবাদ আর অবশ্যই নজর রাখুন আরসিটিভি সংবাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। নমস্কার। নজরে লোকসভা।